গুড মর্নিং এভরিওয়ান। বৃহস্পতিবার নতুন ব্লগ শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গতকালকেও সন্দীপ অফিস গেছিলো, আর আজকেও অফিস যাচ্ছে। সন্দীপ রেডি হয়ে গেছে। আর চিনি যেহেতু আমরা বললাম আমরা দুজনেই সকালবেলা উঠেছি, তো ঘরে লাইট টাইট জ্বলে সন্দীপ ঘরটার মুছেছে, সে উঠে গেছে। ও আবার খেয়ে গিয়ে শুয়ে পড়বে। গতকালও যেমন খেয়ে গিয়ে 1 ঘন্টার ন্যাপ নিয়েছিল, আবার গিয়ে শুয়ে পড়বে। সন্দীপ আজকে ক্যাবে যাবে, তো সন্দীপের টিফিন সব বের করে দিয়েছি। সন্দীপ অফিস যাচ্ছে, আর ডেলি চিনি পাপা বেরোনোর সময় ভাবে ওকে নিয়ে যাচ্ছে না, তো মুড অফ হয়ে যায়, একটু কান্না করে। ওই জন্য ওকে নিয়ে আবার ব্যালকানিতে আসতে হয়, পাপাকে আবার সি অফ করে। তো সন্দীপের ক্যাব আজকে একটু আগে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। তো সন্দীপ একাই যাবে, তো ওই জন্য একটুখানি দেরি করে পিক আপ নেয়। এই 7:15-20 নাগাদ কি 7:30 নাগাদ নিয়েছে। তো তারপরে এসে চিনি খেয়ে দিয়ে 1 ঘন্টার ন্যাপ নিয়েছে। আমিও চিনির সাথে শুয়েছিলাম, তারপরে উঠে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখন ম্যাডাম একটুখানি মুড়ি চেয়েছিল, সেটা দিয়েছি। আর আমাকে ব্লগে কেউ কোনো বোন কমেন্টস করেছিল যে গাছে যদি পোকা হচ্ছে তো তুমি হলুদের জল স্প্রে করতে পারো। আমি জাস্ট সকালবেলাই করেছি ওটা, আর কি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার লঙ্কা গাছে দেখো ফুল এসছে, আর ওটা মনে হচ্ছে না ক্যাপসিকাম গাছ, দেখলে তো বড়টা, ওই উপরে ফুলটা দেখে মনে হচ্ছে। তো তারপরে আমি আমার জন্য খাবার বানাচ্ছিলাম, পোহা, যে সব কিছু বানিয়ে রাখি, খাওয়ার আগে গরম করে খেয়ে নেব। তো চিনি রান্নাঘরে এসেছিলো, এসে দেখুন আমার কাছে ওই গ্রিন টির প্যাকেটগুলো উপরে রাখা ছিল, চাইছিল। তো সবকটা ফেলে দিয়ে কী করছিল জানো তো, একটা করে 1 2 3 4 পড়ে গুনে প্যাকেটে ভরছিল। আর আমি আমার পোহাটা ওইদিকে বানিয়ে রাখছিলাম, কারণ কি চিনি ঘুমালে আমি স্নান করবো, অন্যান্য টুকটাক কাজ আছে, এসব করবো। তো ওই জন্য ভাবলাম পোহাটা আগে বানিয়ে রাখি, খাওয়ার সময় একটু গরম করে খাবো। আর তাছাড়া পোহার সাথে সাথে চিনির লাঞ্চটাও বানাবো। তো আজকে চিনি খাবে সাবুদানার খিচুড়ি। চিনি না সাবুটা একদম পছন্দ করে না, সেটা দুধ দিয়ে দাও বা খিচুড়ি করে দাও, যেভাবেই দাও খুব একটা পছন্দ করে না। ওই জন্য মাসে 1বার কি 2বার চিনি সাবু খায়, আবার কোনো মাসে খায়ও না। তো গতকালকেই যেমন দিয়েছিলাম ওকে একটুখানি সাবুদানা দিয়ে, মুগ ডাল দিয়ে, কারি পাতা, তারপরে জিরা টিরা ফোড়ন দিয়ে। এখানে ভেবেছিলাম একটু গাজর অ্যাড করে দেবো, তো গাজরটা আমি আর গ্রেট করে ওঠা হয়নি বলে দিতে পারিনি, বা কেটে ওঠা হয়নি বলে। আর সাবুর খিচুড়িতে আমি আলু টালু দিই না, সাবু এমনি আঠা তো আলু দিলে না আরও আঠা হয়ে যায়। আর এই হচ্ছে চিনি রানির এখন স্নান হয়ে গেছে, এখন খালি চিনি খাবে, খেয়ে দিয়ে চিনি শুয়ে পড়বে। তারপরে আমি যাব স্নান করতে। আর সন্দীপ সকালে ঘরটার পরিষ্কার করে দিয়ে গেছে, আমি স্নান করে একবার পুজোটা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। তো চিনি রানি এসে ক্রিম নিয়ে আমার কাছে কি চাইছিল, আমার হাতে কিছু ছিল সেটা চাইছিল মনে হচ্ছে। তো এরপরে চিনিকে খাইয়ে দাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর চিনির যেটা হয় আর কি, স্নান করার পরে বলি ঘুম পেয়ে যায়। তো কোনো দিন ওই জন্য যখন দেখি যে খুব ঘুম পেয়ে যাবে বা ঘুমের টাইম হয়ে যাচ্ছে, ওকে আগেই খাইয়ে তারপরে স্নান করিয়ে ঘুম পাড়াই। আর কোনো দিন খেয়ে স্নান করে তারপরে ঘুমিয়ে যায়। তো আমার আজকে মাথায় টাথায় শ্যাম্পু করাচ্ছিল, করে চলে এসছি। এখন একটু ঠাকুরকে আবার ফুল মিষ্টি জল দেবো। আর বানানোই হয়ে গেছিলো খাবার, জাস্ট একটু গরম করে নিয়েছি, এখন বেড়ে নেব। তো আমি একটুখানি পোহা খেয়েছি, পোহার মধ্যে আমি একটুখানি গাজরও দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম আলু, বাদাম, যেমন আর কি হয়। আর আমি কালকে না গাজর আমি পোহাতে কেটেছিলাম একসাথেই, চিনির খিচুড়ির জন্য যে একটু তুলে রাখবো সেটা ভুলে গেছি। তো ওর জন্য আর খিচুড়ি তো ওকে দিইনি। যাই হোক, খায় তো সবসময় সব ভেজিটেবলসই দেওয়া হয়। তো আমি এখানটায় এসে দাঁড়িয়েছিলাম, আমার একটা ফোন আসার কথা ছিল, আর চিনি বেডরুমে ছিল। তো আর আমি যদি ডাইনিংয়ে বসে খাই, টোন আসলে যদি আরও উঠে যায়, ওই জন্য। আর ওর ঘুমটা ঠিক মতন না হলে না বাচ্চা কাচ্চাদের দেখবে মুডটা একটু খিচকে থাকে। তো ওই জন্য আমরা চেষ্টা করি দুপুরবেলায় যতটা ঘুমানোর টাইম, ও যেন সেই টাইমটা একটু পিসফুলি ঘুমায়। এত গাড়ি ঘোড়াতে এমনিই যায়। তো এইসব করে না রাত্রিবেলা একটু ছোলার ডাল রান্না করবো, তো সেটা আমি সকালে ভেজাতে ভুলে গেছি। তো এখন ওই 3:45 মতন বাজে, আমি এখন গিয়ে শুয়ে পড়বো গ্রিন টিটা খেয়ে। তো ভালো একটু গরম জল করে ছোলার ডালটা ভিজিয়ে দিই, দেন চিনি উঠলে আমি উঠে পড়বো, তারপরে ছোলার ডালটা রান্না করে ফেলবো। তো গ্রিন টিটা চিনির পাশে বসেই খাবো, চিনি এখনও ঘুমাচ্ছে। তো এখন প্রায় ওরকম 5:30 মতন বাজে। চিনি উঠে একটুখানি কলা খেয়েছে, খেয়ে এখন আবার বলছে মা একটু মুড়ি দাও, মুই করে রান্নাঘরে গিয়ে। তো এই 2-4টে মুড়ি দিয়েছি, চামচ দিয়ে একটুখানি ঘুরে খাচ্ছে, ঝুটি বেঁধে দিয়েছে। আর ফ্লোরটা ঠান্ডা বলে একটু মোজাটা পরিয়ে দিয়েছি। তো আমি দিচ্ছিলাম সন্ধ্যা, এর মধ্যে কারেন্ট চলে গেছে। আর এই ধূপকাঠিগুলোর গন্ধ জানো তো কী যে ভালো লাগে, একদম মন শান্তি করে দেয়। সুন্দর ঘরে একটা ভালো সেই মন্দিরের মতন লাগে। তা আমি তো এই ধূপকাঠিগুলো খুব কিনি, শেষ হয়ে গেলি। তারপর আবার কারেন্ট চলে এসছে, তো আমি এখন ছোলার ডালটা রান্না করে ফেলবো। তো মাঝখানে ছোলার ডালটা কুকারে দিয়ে না হুইসেলও দিয়ে রেখে দিয়েছিলাম। একটু আদা আর কি এখন গ্রেট করে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটাও করে ফেলবো। আর সন্দীপ আসলে কী হবে, তারপরে আমরা যেমন চাটা একটু খাবো, কারণ সারাদিনে আমি সেভাবে নর্মাল চা বা কফি সেটা খাইনি, গ্রিন টি খাই। তো সন্দীপ আসলে ওর একটু চা বা কফি খেতে ইচ্ছা করে, ওই কারণে ভাবলাম ও আসলে তখন খাবো। তো রান্নাটা সেরে ফেলি। তো ছোলার ডাল তো আমরা নিরামিষই জানি, ছোটোর থেকে শুনে এসেছি ছোলার ডাল আমরা নিরামিষই খাই। তো নিরামিষই আর কি সব কিছু তো রেডি ছিল, খালি একটুখানি আর ডালটা সিদ্ধ করা থাকলে রান্না করতে তো আর বেশি ঝামেলা নেই, মশলা টশলা কষিয়ে ঘি গরম মশলা দিয়ে করে ফেলেছি। তো
তারপরে ভাবলাম ছোলার ডাল যখন করছি তাহলে আর ফালতু আবার সন্দীপ রুটি ফুটি কিনতে কেন যাবে, থাক আমি একটুখানি লুচি বানিয়ে ফেলি। তো ওই আর কি তেলটা তাহলে ঢেলে নিলাম, লুচি ভাজতে একটু তেল লাগবে, তো তেলটাও বটলে ঢেলে দিলাম। আর ডালও আমার প্রায় হয়ে এসছে, এখন একটু ঘি গরম মশলা টশলা দেবো। আর ওই নারকেল ছিল না বলে কাজু বাদাম আর কিশমিশটা ধুয়ে দিয়ে দিলাম। একটু নুনটাও চেক করে নিলাম যে নুন মিষ্টি আর লাগবে কি না। তো এইটাই আর কি অ্যাডজাস্ট করছি। এবার গ্যাসটা ঢেকে রেখে না আমি একটা কাজ করবো, আমি এবার একটুখানি আটাটাও মেখে ফেলবো, তাহলে কি হবে আমি একদম ফ্রি হয়ে যাব। তারপরে গিয়ে আমি একটু চিনির সাথে বসবো, এমনি একা একা খেলছে টেলছে, তো আমি ওর সাথে গিয়ে না ওই লেটারগুলো সেট করাটা এখন অনেকটা শিখে গেছে। প্লাস ABCD দেখে দেখে বলে টলে যা হয়, বাচ্চাদেরকে ওই সমস্ত একটু টাইম দিতে হয়। আর এখন তো আস্তে আস্তে বড়ো হচ্ছে, প্লে স্কুলেও যাবে, তো ওই জন্য ওকে একটুখানি ওইসব নিয়ে বসলে টসলে আর কি এনগেজও থাকবে, আর আমারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। তো ওই জন্যই আটাটাও একবারে সব মেখে টেখে রেখে দিচ্ছি। আর চিনিকে না আজকে রাত্রিরে লুচি দেবো না, চিনি আজকে দুপুরেও ভাত খাইনি, তো সাবুদানার খিচুড়ি টিচুড়ি খেয়েছে, তো ভাবলাম রাত্রিবেলা ওকে একটু সিদ্ধ ভাত দেবো সবজি টবজি দিয়ে। গুড গার্ল। ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও, এইটা এইভাবে মা, এইভাবে। গুড গার্ল। কি এটা বলো? 4। আগে 7 কেন দিলে? আগে 4 দাও। 7 আগে দিতে হয় নাকি? বাবা আবার বাও বলতে হয়? এটা কি হচ্ছে পরপর না দিয়ে? গুড গার্ল, ওটা 6 তুমি জেনে গেছো? ও ওটা 9 বাবা, পাশে পাশে। গুড গার্ল। 10 এখানে হবে 10। গুড গার্ল। 5। আস্তে করে বসো। গুড গার্ল। 6। 6 কোথায় হবে? 6 কোথায় হবে? এইখানে, এখানে হবে 6। ঘুরিয়ে বসাচ্ছ তো। গুড গার্ল। তারপরে 7। 7 কোনটা? আগে 10 কেন? আগে 10 কেন বাবা? 7 আগে তো। গুড গার্ল। তারপরে 8। আস্তে করে বসাও। হচ্ছে না? আমি বসিয়ে দিতাম, আমি বসিয়ে দিচ্ছি, ছাড়ো। এই যে 8। এবার 9 বসাও। 9 বসিয়ে দাও। 9 কোথায়? এখানে তো। তো মাঝখানে চিনি আবার একটুখানি দুধ টুধ খেয়েছিল, তারপরে জল টল খেয়ে একটু জামা কাপড় টাপড় ভিজালো, প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে দিয়েছি। এর মধ্যে সন্দীপ চলে এসছে, আর সন্দীপ এসে না ওকে টুকি টুকি করছে, তো ও দেখো উকি মেরে দেখছে। পাপাও জানে ও সিঁড়ির নিচে পাপা দাঁড়িয়ে আছে, ও ডাকছে আবার পাপাকে। তো তারপরে সন্দীপ চলে এসছে, আর মেয়ে তো পাপাকে সারাদিনে 2-3 বার ভিডিও কলে দেখা হয়ে গেছে, বাট যেহেতু সামনে দেখেনি না, একদম খুশিতে পাগল হয়ে যাচ্ছে। তো আমি আর সন্দীপ এখন একটু চা খাবো, বাকি তো সেরকম একটা ঝামেলা নেই, ডাল করা আছে, লুচিটা খাওয়ার আগে ভাজবো, আর চাটা খেয়ে চিনির সিদ্ধ ভাতটা বসিয়ে দেবো কুকারে। তো ওকে একটু পেঁপে দিয়ে, আলু দিয়ে, গাজর টাজর দিয়ে সব দিয়ে সিদ্ধ ভাত দিয়েছি, বের করে ঘি বা বাটার দিয়ে খাইয়ে দেবো। তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও লুচি বেলা শুরু করে দিয়েছি আর ভাজা শুরু করে দিয়েছি। লাস্টের লুচিটা দেখো বেশি লাল হয়ে আছে কেন বলে, এটা না লাস্টে কড়াইতে ছিল, ওইটা তুলে নিয়ে আসলাম ওই জন্য। তো সন্দীপ আর আমি খাবো, খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন চিনিকে মাজাবো দাঁত। তো চিনি এতদিন চিকট পেস্ট ইউজ করতে, তোমাদেরকে বলেছি এই পেস্টটা শেষের দিকে, তাই জন্য আমি ওই জন্য এটা কোলগেটের 2 to 5 ইয়ার্সের একটা পাওয়া যায়, সেটাও স্ট্রবেরি ফ্লেভার, ওটা আনিয়েছি। এটা প্রথমবারই ইউজ করব। এখনও চিকট পেস্টটা যা আছে ওর 2-1 দিন হয়ে যাবে। তো চিনিকে ভালো করে দাঁত মাজিয়ে দিচ্ছি, তারপরে ব্লগটাও এখন শেষ করব। পুরো ব্লগটায় তোমাদের কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর যদি এখন আমার প্রোফাইলটাকে ফলো না করে থাকো প্লিজ ফলো করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, আর গুড নাইট। চলো চিনির দাঁতটা মাঝে মুখটা ধুয়ে দিই।